শীত যেহেতু একদমই শেষের দিকে, তাই পালং শাকও বেশ কয়েক মাসের জন্য আমাদের থেকে বিদায় নিতে চলেছে। জানি এরই মধ্যে হয়তো সব রকম পালং শাকের রেসিপি আপনাদের রান্না করা হয়ে গেছে, তাই আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি পালং শাকের ধোসা। শুরুতেই এক মুঠি পালং শাক বেশ ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে একটা প্যানে সামান্য জল আর নুন দিয়ে পালং শাকগুলোকে 2 মিনিট হাই ফ্লেমে বয়েল করে নিচ্ছি। দু মিনিট পরে গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে পালং শাকগুলোকে তুলে নিচ্ছি আর ঠান্ডা করে নিচ্ছি। শাকগুলো পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে মিক্সচার গ্রাইন্ডারের একটা জারে নিয়ে নিচ্ছি আর স্মুথ একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। এখানে একটা বোল নিয়ে নিচ্ছি আর তাতে চায়ের কাপের 1.5 কাপ চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। সঙ্গে দিয়েছি হাফ কাপ সুজি। এখানে হাফ চামচ জোয়ান হাত দিয়ে একটু ঘষে দিয়ে দিচ্ছি, এতে করে জোয়ানের যে সুন্দর অ্যারোমা রয়েছে সেটা পাওয়া যাবে। দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে হিং। হিংয়ের ফ্লেভার আপনাদের ভালো না লাগলে নাও দিতে পারেন। আরও দিয়েছি হাফ চামচ আদা বাটা, 2টো কুচনো কাঁচা লঙ্কা, একটা কুচনো শুকনো লঙ্কা আর একটা ছোটো সাইজের কুচনো পেঁয়াজ। এবারে বেটে রাখা পালং শাকের পেস্ট দিয়ে দিচ্ছি। সবুজ কালারটা কি সুন্দর লাগছে বলুন তো। এ পর্যায়ে একই কাপের 3 কাপ জল দিয়ে দিচ্ছি আর একটা চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে ঢেকে এভাবেই রেখে দিতে হবে 10 মিনিট। দশ মিনিট পরে ফিরে এলাম। পালং শাক সিদ্ধ করার পরে যে অবশিষ্ট জলটা ছিল, এবারে ওই একই কাপ দিয়ে সেই জলটাও মেপে 1 কাপ দিয়ে দিচ্ছি। ভালো করে একবার মিশিয়ে নিয়ে পরিমাণ মতো নুন আর চিনি দিয়ে দিচ্ছি। আরও একবার মিশিয়ে নিয়েছি। দেখুন ব্যাটারটা কিন্তু একদম রেডি। এই ব্যাটার তৈরিতে আমি মোট 4 কাপ জল ব্যবহার করেছি, আপনারা নিশ্চয়ই সেটা খেয়াল করেছেন। অর্থাৎ আমি মোট 2 কাপ চালের গুঁড়ো আর সুজির জন্য 4 কাপ জল ব্যবহার করেছি। এখানে একটা ফ্রাইং প্যান গরম করে নিয়েছি আর একটা পেঁয়াজের মাধ্যমে কিছুটা তেল ব্রাশ করে দিয়েছি। এবারে একটা গোল চামচের মাধ্যমে বেশ কিছুটা ব্যাটার এভাবে দিয়ে দিচ্ছি। তবে ধোসা তৈরিতে গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই লোয়ে রাখতে হবে। একটু সময় লাগলেও ধৈর্য ধরে কিন্তু এটা তৈরি করে নিতে হবে। এবারে ওপর থেকে খুব সামান্য পরিমাণে সাদা তেল ছড়িয়ে দিচ্ছি। মোটামুটি 3 থেকে 4 মিনিটেই কিন্তু এক পাশ ভাজা হয়ে গেছে। এবারে খুন্তির মাধ্যমে খুব সাবধানে উল্টে দিতে হবে যাতে করে ভেঙে না যায়। উল্টে দেওয়ার পরে আরও কিছুটা তেল দিয়ে দিচ্ছি আর একইভাবে অপর পাশ ভেজে নিতে হবে। তবে অপর পাশ ভাজতে আমার সময় লেগেছিল 1.5 থেকে 2 মিনিট। দেখুন একটা কিন্তু ভাজা হয়ে গেছে। এবারে একইভাবে আরও একটা আপনাদের ভেজে দেখিয়ে দিচ্ছি।
সবগুলো ধোসা একইভাবে একটু সময় নিয়ে দুপাশই লাল লাল করে ভেজে নিচ্ছি। আজ আমি ধোসার সঙ্গে খাওয়ার জন্য বানিয়েছিলাম সাদা আলুর তরকারি। চলুন সেটাই আপনাদের একটু দেখিয়ে দেই। একটা প্যান গরম করে তাতে 2 টেবিল চামচ সর্ষের তেল দিলাম। তেল গরম হয়ে গেলে দিয়েছি হাফ চামচ কালো জিরে, সঙ্গে দিয়েছি একটা শুকনো লঙ্কা। এবারে ছোট ডুমো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। সঙ্গে অবশ্যই স্বাদমতো নুন দিতে ভুলবেন না। দিয়েছি 3-4টে কাঁচা লঙ্কা। এবারে আলুগুলো বেশ কিছুক্ষণ ভেজে নিচ্ছি। আলুর গায়ে এভাবে একটু লালচে দাগ চলে এলেই দিয়ে দিচ্ছি একটা কুচনো টমেটো, সঙ্গে পরিমাণ মতো গরম জলও কিন্তু দিয়ে দিলাম। এবারে ঢেকে দিয়ে রান্না করে নিচ্ছি 10 মিনিট। 10 মিনিট পরে ফিরে এলাম। ঢাকনা তুলে দিয়ে দিচ্ছি কিছুটা কুচনো ধনেপাতা। এ পর্যায়ে বেশ কিছু আলু আমি এভাবে চামচের মাধ্যমে ভেঙে দিচ্ছি। এতে করে ঝোলটা একটু গাঢ় হবে, আর ঝোলটা গাঢ় হলে ধোসার সঙ্গে খেতে কিন্তু বেশ লাগে। যেহেতু এখানে আমি একটা টমেটো ব্যবহার করেছি, তাই তরকারিটা কিন্তু পুরোপুরি সাদা হয়নি। তবে আপনারা চাইলে টমেটো বাদ দিয়েও করতে পারেন। আমার কাছে টকটক ফ্লেভারটা বেশ ভালো লাগে বলে টমেটো দিয়েছি। এখানে কিন্তু আমি আর কোনো রকম মশলা ব্যবহার করিনি। গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে পরিবেশন করে নিচ্ছি। দেখুন তো কি সুন্দর কালার এসেছে, আর একদমই সাদামাটা, খুবই কম তেল মশলায়। রাতের খাবারে এরকম স্বাস্থ্যকর রেসিপি কিন্তু আপনারা রাখতেই পারেন। খুবই কম সময় লাগে এটি বানাতে। সময় কম লাগলেও খেতে কিন্তু হয় ভীষণই ভালো। গরম গরম ধোসা আর সঙ্গে সাদা আলুর তরকারি। আপনাদের কেমন লাগলো বলুন তো? যদি একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেওয়ার অনুরোধ রইল, যাতে করে আমি নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। সকলের সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি।